আবাস যোজনায় কাটমানি নেওয়া হচ্ছে এমনই অভিযোগ উঠে আসছে। অসম্পূর্ণ ঘর ঝুপড়িতে দিন কাটাচ্ছেন একজন বিধবা বৃদ্ধা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য কিসমত বিবি ও তার স্বামী 20,000 টাকা জোর করে কাটমানি নেওয়া হয়েছে এমনই অভিযোগ। উস্তি থানা এবং মগরাহাট 1 ব্লকের বিডিওর কাছে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। পঞ্চায়েত সদস্য কিসমত বিবির অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নকিবউদ্দিন, গুরুতর অভিযোগ, একজন বৃদ্ধা তিনি অভিযোগ করছেন কাটমানি নেওয়া হচ্ছে আবাসের ঘর তৈরির জন্য এবং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি। পুলিশ এখনো পর্যন্ত কি অ্যাকশন নিয়েছে? দেখো শুক্লা, তোমাকে প্রথমে বলে রাখি যে এই যে প্রধানমন্ত্রী যে গ্রাম যে আবাস যোজনার যে টাকা দিচ্ছিল মানে বারবার অভিযোগ করছিল, এই রাজ্যের বিরুদ্ধে রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করছিল, সেই বন্ধ থাকার পরে যখন রাজ্য সরকার এই আবাস ঘরের জন্য টাকা বরাদ্দ করেছে 1,20,000 টাকা, সেই টাকা যখন পেয়ে যখন গরিব মানুষ ঘর পাচ্ছে, যে ঘর করতে যাচ্ছে, সেই ঘরের টাকা কাটমানি চাইছে পঞ্চায়েত সদস্য, এমনটা অভিযোগ উঠছে। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু উস্তি থানাতে এবং মগরাহাট যে পশ্চিমের 1 নম্বর বিডিও অফিসে উস্তিতে সেখানে অভিযোগ জানিয়েছেন এই বৃদ্ধা। এবং মূলত যিনি এই বিধবা বৃদ্ধা, তার কাছে জানতে চেয়েছি, তিনি বলছেন যে এই যে পঞ্চায়েত অর্থাৎ এয়ারপোর্ট যে গ্রাম পঞ্চায়েতের 50 নম্বর বুথে তিনি বসবাস করতেন, এই আঞ্জুয়ানা বিয়া, এবং তার যে ঘর বরাদ্দ হয়েছে সেই ঘর কমপ্লিট করতে পারেনি 1,20,000 টাকা পাওয়ার পরে। তার কারণ হচ্ছে এই 20,000 টাকা নাকি পঞ্চায়েত সদস্যের স্বামী এবং সদস্যকে দিয়েছেন। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য কিসমতা বিবি। তিনি বলেছেন এটা রাজনৈতিকভাবে আমার উপর এটা চাপানো হচ্ছে, এ ধরনের কোনো টাকা নেওয়া হয়নি ওই ব্যক্তির কাছ থেকে, টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি গরিব মানুষ। এটা নিয়েই তিনি বিডিওর কাছে পাল্টা অভিযোগ করছে যে এই ধরনের তার বিরুদ্ধে অভিযোগ করছে, যে অভিযোগটা ভিত্তিহীন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কিন্তু ব্লক স্তরে এবং মহকুমা স্তরে কিন্তু তদন্ত শুরু করেছে, যাতে ওই বিধবা মহিলা তার ঘর সম্পূর্ণ হয়, এবং যদি এই টাকা নিয়ে থাকে পঞ্চায়েত সদস্য যার বিরুদ্ধে অভিযোগ করছে, তাহলে তার আইনত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সেটা তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ওই মহিলার ঘর কমপ্লিট করতে পারেনি, কেবলমাত্র এই 20,000 টাকা তাকে কাটমানি দেওয়ার জন্য, এমনটাই অভিযোগ করছে, এমনটাই বলছেন। তবে বিষয়টা স্থানীয় যে বিধায়ক, যিনি মগরাহাট পশ্চিমের বিধায়ক, তিনি পরিষ্কার বলেছেন এই ধরনের দুর্নীতি হলে তিনি ছাড়বেন না, বা এই ধরনের কোনো অন্যায়ের সঙ্গে তারা অভ্যাস করবে না, যে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ঠিক কি অভিযোগ উঠে আসছে শোনাবো। তোমাকে ধন্যবাদ নকিবউদ্দিন। আবাস যোজনার ঘর এখন পেয়েছেন? হ্যাঁ, এই তো ঘর পেয়েছি। ঘর করেছেন? ওই তো করতে করতে রেখে দিয়েছি, টাকা নিয়ে বলে করিনি। কেন টাকা নেই কেন? ওই তো 20,000 টাকা নিয়ে নিল। কে নিয়েছে? জামাল। পঞ্চায়েত সদস্য? হ্যাঁ। কে পঞ্চায়েত সদস্য? কে? জামাল কিসমত। কি নাম? কিসমত বিবি আর জামাল। জামাল নিয়ে গেছে 20,000 টাকা। 40,000 টাকা কি ঘর উঠবে বাবা? এক জায়গায় করতে পারছেন না? না। এই মাটির ঘরেতে থাকেন? হ্যাঁ। আপনি কোথাও অভিযোগ করেছেন যে টাকা নিয়েছে ওরা? হ্যাঁ। কোথায় করেছে? ওই তো ওই এটা সব ভিডিও সব গেছে সেদিনে। তারা বললো কি বলে এই টাকায় কেস করা যায় বলে, আর আমি বলতে বলে হ্যাঁ রে বউ, তা জামাল তো 20,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিলো, তাই ঘরটা কি করে বাঁধবো? তা কিছু জামালের বোন তুই কিছু ধার দে, বলে আমি কোথা পাবো। অভিযোগ শুনলেন তৃণমূল নেতৃত্বের তরফ থেকে, ঠিক কি বলা হচ্ছে শোনাবো। অভিযোগ যে কেউ করতে পারে, তবে অভিযোগের কতটা সত্যতা আছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকে, নিশ্চিত তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে গরিব মানুষের সাথে এই কাজ করা যাবে না। আর আমার যেটুকু আপনি বলছেন, উনি যে নামটা বলছেন, উনি আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো মেম্বার নয়, উনি সম্ভবত সিপিএম থেকে জিতে আমাদের দলে এসছে। তবে অফিসিয়ালভাবে দলে জয়েন করেছি না সেটাও আমার জানা নেই। তবে এই ধরনের ঘটনা যদি সত্যতা থেকে থাকে, নিশ্চিত দলগতভাবে আমরা ব্যবস্থা নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।